বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানিয়ে রাখি যে স্যামসাংয়ের এম সিরিজের সমস্ত স্মার্টফোন কিন্তু এখন অফলাইনে অ্যাভেলেবেল হয়ে গেছে। অর্থাৎ স্যামসাংয়ের যত এম সিরিজের স্মার্টফোন লঞ্চ হচ্ছে বা লঞ্চ হবে সেগুলি সবই আপনারা অফলাইনে পেয়ে যাবেন। আজকের ভিডিওর মূল প্রসঙ্গ হচ্ছে আমি আজকে স্যামসাংয়ের একটি নতুন স্মার্টফোন বা কিছুদিন আগে লঞ্চ হয়ে যাওয়া স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি M21 এর আনবক্সিং করতে চলেছি এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, অর্থাৎ M01 এবং M11 এর আনবক্সিং ভিডিও আসতে চলেছে। তাই রিকোয়েস্ট রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা আপনাদের সকলের সামনে রয়েছে ইন্টারেস্টিং গ্যালাক্সি M21 এর বক্স। উপরে বেশ বড় আকারে M21 মেনশন করা রয়েছে এবং ঠিক ওপরের দিকে যদি দেখি বক্সে তো সেখানে 6GB ও 128GB ভেরিয়েন্টের উল্লেখ রয়েছে। অর্থাৎ আমার কাছে যে ভেরিয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে 6GB এবং 128GB। দেরি না করে ফটাফট বক্সটি ওপেন করে ফেলবো এবং বক্স ওপেন করে আমরা কি পাই সেগুলি দেখব। তো বন্ধুরা বক্স ওপেন করলেই সর্বপ্রথম যেটি চোখে পড়ে সেটি হচ্ছে মোবাইল এবং আরও একটি ছোট্ট বক্স আমরা দেখতে পাই, যার উপরে রয়েছে একটি সিম ইজেক্টর টুল, ভেতরে রয়েছে কিছু প্রেমপত্রের সমাহার, আর ভেতরে কিচ্ছু দেওয়া হয়নি, অর্থাৎ একটি মোবাইল প্রোটেকশানও কিন্তু এখানে প্রোভাইড করা হয়নি। যদিও ফোনটি বেশ ইন্টারেস্টিং লাগে, ট্র্যাডিশনাল লুক দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি M21 এর। প্রথমত এর লুক সত্যি বেশ ভালো লেগেছে আমার, কারণ ক্লাসিক এলিগেন্ট লুক দেওয়া হয়েছে, বেশি হিজিবিজি করা হয়নি, বিভিন্ন রকমের কালারের মিক্সিং করা হয়নি, জাস্ট ক্লাসিক একটি লুক দেওয়া হয়েছে সত্যি, যেটা বেশ ইন্টারেস্টিং লাগে। যদিও ব্যাক সাইড দিয়ে যদি আমরা দেখি সেখানে আপনি পেয়ে যাচ্ছেন পলিকার্বনেটের বডি, অর্থাৎ প্লাস্টিকের বডি আপনার এখানে প্রোভাইড করা হয়েছে। রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে, ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যেখানে LED ফ্ল্যাশ লাইটও রয়েছে। আমরা যদি একদম নিচের দিকে দেখি সেখানে স্যামসাংয়ের ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। তো বন্ধুরা এবার ফোনটি অন করার সাথে সাথে আমরা দেখে নিই বক্সের মধ্যে আর কি দেওয়া হয়েছে। এখানে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করা হয়েছে এবং একটি USB Type-C কেবল আমরা দেখতে পাচ্ছি। যদিও বক্সের মধ্যে কোনো হেডফোন দেওয়া হয়নি, অর্থাৎ গ্যালাক্সি M21 এর বক্সের ভিতরে না আপনি প্রোটেকশনের জন্য কোনো কভার পাচ্ছেন, না পাচ্ছেন কোনো হেডফোন। যদিও ফোনটি হাতে নেওয়ার পর একটা জিনিস বলতেই হয়, 6000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি সত্যি খুব হালকা এবং ইন হ্যান্ড ফিল বেশ ভালো, অর্থাৎ দুর্দান্ত ফিল পাবেন আপনি যখন হাতে এই ফোনটিকে নেবেন। ফোনের একদম নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তো ফোনের ঠিক নিচের দিকে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, দেওয়া হয়েছে Type-C পোর্ট, মাইক্রোফোন এবং একটি স্পিকার গ্রিল। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন কি এবং পাওয়ার লক অ্যান্ড আনলক বাটন। বন্ধুরা ফোনের ওএসকে নিয়ে যদি আমরা কথা বলি তো এই ফোনের ওএস হিসেবে দেওয়া হয়েছে স্যামসাংয়ের One UI 2.0, যেটি রান করছে অ্যান্ড্রয়েড 10 এর উপরে। আর সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে বন্ধুরা ফোনের ডিসপ্লে, আর স্যামসাংয়ের ডিসপ্লে মানে তো সত্যি বেশ ইন্টারেস্টিং এবং বেশ অসাধারণই বলতে হয়। আর এখানে আপনি পাচ্ছেন 6.4 ইঞ্চির ফুল HD প্লাস সুপার অ্যামোলেড প্যানেল, ব্লেজেল অত্যন্ত কম, ইনফিনিটি ইউনচ, স্ক্রিন টু বডি রেশিও যদি আমরা দেখি তো হচ্ছে 91% স্ক্রিন টু বডি রেশিও। বন্ধুরা সেন্সারকে নিয়ে যদি কথা বলি তো ফোনে সব ধরনের সেন্সার দেওয়া হয়েছে। বন্ধুরা এবার কথা বলে নেব মোস্ট ইন্টারেস্টিং বিষয়, অর্থাৎ ফোনের প্রসেসরকে নিয়ে। বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি M21 এখানে প্রসেসর হিসেবে প্রোভাইড করা হয়েছে Exynos 9611 চিপসেট, যেটা একটা 10 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি। ওভারঅল আপনি এখানে ডিসেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন। PUBGর মতো গেম বা সেই ধরনের যদি কোনো গেম আপনি খেলবো মনে করেন বা মাল্টিটাস্কিং যদি হেভিভাবে করতে চান তো এখানে আপনি কিন্তু ডিসেন্ট পারফরমেন্স পেয়ে যাবেন। LPDDR4X র্যাম দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ স্পিডের সাথে। আপনি আরও পেয়ে যাবেন ফোনটি দুটি ভেরিয়েন্টে 6GB এবং 128GB, 4GB ও 64GB, যেখানে 4GB ও 64GBর দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 13,999 টাকা এবং 6GB ও 128GBর দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 15,999 টাকা। যদিও বাংলাদেশে প্রায় আশা করি 2 থেকে 3,000 টাকা দাম বেশি হবে। তবে বন্ধুরা সবচেয়ে ভালো দিক হচ্ছে ফোনের ব্যাটারি। সত্যি আমি ফোনের ব্যাটারিকে নিয়ে প্রশংসা না করে থাকতেই পারছি না। 6000 mAh এর মনস্টার ব্যাটারি দেওয়া হয়েছে, সঙ্গে একটি ফাস্ট চার্জারও প্রোভাইড করা হয়েছে। 2 দিন আপনি কিন্তু আরামসে এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসবো বন্ধুরা ফোনের ক্যামেরা সেকশানে। ক্যামেরা সেকশানে প্রোভাইড করা হয়েছে ট্রিপল ক্যামেরা, অর্থাৎ 3টি ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, সঙ্গে একটি 5 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। আর ফ্রন্ট সেলফি ক্যামেরার কথা যদি বলি তো ফ্রন্ট সেলফি ক্যামেরাতে দেওয়া হয়েছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা আপনাকে রিয়েলের চেয়ে অবশ্যই সুন্দর করে দেবে।
তো বন্ধুরা ওভারঅল যদি দেখা যায় যে প্যাকেজে ফোনটি লঞ্চ করা হয়েছে সত্যি বেশ অসাধারণ। এখানে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে পাচ্ছেন 6000 mAh ব্যাটারি, গুড ক্যামেরা পাচ্ছেন, এলিগেন্ট ক্লাসিক লুক পেয়েছেন। মানে ওভারঅল যদি আমরা দেখি তো সত্যি ফোনটি কিন্তু অসাধারণ এবং মানে এর প্রশংসা না করে কিন্তু পারাই যায় না। ডুয়াল 4Gর সাপোর্ট পেয়ে যাবেন ওয়াইফাই কলিংয়ের মতো সুবিধা, FM রেডিও প্রোভাইড করা হয়েছে, আর ওয়াইড ওয়াইন এলনের সাপোর্টও আপনি পেয়ে যাবেন, অর্থাৎ নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে আপনি হাই গ্রাফিক্সে কিন্তু ভিডিও চালাতে পারবেন। আউট অফ দ্য বক্স আপনি জি ক্যামের ব্যবহার করতে পারবেন। মানে ওভারঅল মানে সব কিছুই দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি M21-এ, যদিও আমার মনে হয় স্যামসাং গ্যালাক্সি M30s এবং গ্যালাক্সি M21 কম বেশি কিন্তু একই ফিচার্স দিয়ে লঞ্চ করা হয়েছে। তো বন্ধুরা আজকের এই স্যামসাং গ্যালাক্সি M21-এর ছোট্ট আনবক্সিং আপনাদের কেমন লাগলো, কেমন মনে হলো এই স্মার্টফোনটি, যেখানে আপনারা 6000 mAh এর মেগা ব্যাটারি পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 15 ওয়াটের ফাস্ট চার্জার, এছাড়া বন্ধুরা এখানে সব ধরনের সেন্সারও আপনারা পেয়েছেন। তো ওভারঅল এই ফোনটি আমার সত্যি খুব ভালো লেগেছে এবং ক্লাসিক এলিগেন্ট লুক সত্যি বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়েছে। আপনাদের মতামত কি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে, আশা করি ভালো আছেন।